জায়গাটাকে ছোট করতে চাইছি না, ওখান থেকে ওরা বোলপুর থেকে এসেছিল 5 জন মতো, এবং এসে ওরা অনেক খাবার দাবার মিষ্টি নিয়ে ঢুকেছিল, এবং তারা খুব অদ্ভুত কথা বলতে শুরু করে যে ভিডিও তোমাদের ভালো লাগে, আমরা তোমাদের বোলপুরে নিয়ে যেতে চাই, ওখানে তুমি লোকে থাকবে, আমার একটা ফ্ল্যাট আছে সেটা তোমার দিয়ে দেবো আমি, তুমি বোলপুরে অনেক সংস্কৃতি আছে এবং মানুষ আছে যারা ভিডিও বানাতে চায়, তাদের সাথে তুমি ভিডিও বানাবে, এবং তোমাকে আমি বাবার জন্যই নিয়েছিলে, প্রথমে হাসছি যেটা কি প্রস্তাব, আমার বাড়ি আছে, আমার একটা রাজারহাটে ফ্ল্যাট আছে, আমি কেন বোলপুরে তোমার ফ্ল্যাটে গিয়ে থাকবো, বলছে না থাকতেই হবে, কিন্তু নাহলে কিন্তু আমাদের অনেক পেজ আছে যেখানে তোমার নামে কুৎসা আমরা চড়াতে শুরু করবো আর কি। এটা কি কথা, মানে প্রথমে হয়তো ভাবছি আর কি মারছে বা ওর মাথা কোনো সমস্যা আছে, তারপর সত্যি আমাকে ফেসবুকে খুলে দেখালো 2 দিন আগে আমার নামে কুৎসা নিয়েই ভিডিও বানিয়েছে, যে কোন একটা বোধহয় সেই সময় সবকিছু কিছু না কিছু তো সমাজে চলে, সেটা নিয়ে কিছু বক্তব্য কিছু বলিনি, হয়তো চুপ ছিলাম বা কিছু বাড়িতে গেছিলাম যেহেতু আর সময় পাইনি, এই ব্যাপারে বঙ্গাই মুখ খুলে 10 মিনিটের একটা লাইভ ভিডিও বলছে এটা আমরা শুরু করেছি, তুমি যদি না যে প্রস্তাবটা আমরা দিলাম যদি না যাও ওখানে গিয়ে আমাদের ওগুলো না তুলে ধরো তাহলে এটা বাড়তে থাকবে আর কি। যে সে আমার বাড়িতে বসে হুমকিগুলো দিচ্ছে, হ্যাঁ তারপর আমার সামনে বসে চেয়ারে, তখনও আমি আর বাবা হাসছি যে এখন ওই জায়গাটা আমরা পৌঁছাইনি, যে আমরা তখনও বুঝতে পারিনি ফেম কিভাবে কন্ট্রোল করা উচিত, যে আমি তখন আমি এখন থাকলে তখনই তাকে ঘাড় ধাক্কাতে বের করে দিতাম আর কি, তখন আমার মনে হচ্ছে তোমার দর্শকই এর সাথে এত বাজে বিহেভ করা উচিত, তারপরেও সে আমার বাড়িতে 8 ঘন্টায় বসেছিল এবং এসব ভুলভাল প্রস্তাব দিতে চাইছিল, তারপর আমি ওটা কোনো কাজের অজুহাত দিয়ে আমি চলে গেছিলাম আর কি।